আজ ২৬শে জানুয়ারি, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কিন্তু আমরা অনেক ভারতবাসী এখনও এই প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম্য এবং ঐতিহাসিক গুরুত্ব জানি না বা বুঝতে পারি না। আমাদের দেশ ভারত ১৫ই আগস্ট ১৯৪৭ সালে তো স্বাধীন হয়েই ছিল। তাহলে এই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রয়োজনটাই বা কি? তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট জেনে নেব। হ্যাঁ, ভারতবর্ষ ১৫ই আগস্ট ১৯৪৭ সালে দীর্ঘ ব্রিটিশ শাসনের অধীন থেকে স্বাধীন হয়েছিল বটে, কিন্তু ভারতের কোনো নিজস্ব সংবিধান তখনও ছিল না, যার ফলে ব্রিটিশদের তৈরি ১৯৩৫-এর ভারত শাসন আইনই তখনও ভারতের উপর কার্যকরী হয়েছিল। তাই ভারতের নিজস্ব সংবিধান তৈরির উদ্দেশ্যে গঠিত হয় গণপরিষদ এবং ২৯শে আগস্ট ১৯৪৭ সালে বি.আর. আম্বেদকরের চেয়ারম্যানশিপে গঠিত হয় ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি ২ বছর ১১ মাস ১৮ দিনের চেষ্টায় তৈরি করে বিশ্বের বৃহত্তম ভারতীয় সংবিধান, যা সর্বসম্মতভাবে গৃহীত হয় ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে, যে দিনটি সংবিধান দিবস নামেও পরিচিত। কিন্তু সংবিধানকে কার্যকরী করার জন্য ২৬শে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো? এর পিছনে আছে একটি ঐতিহাসিক ঘটনা। ১৯২৯ সালের লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব গৃহীত হয় এবং রবি নদীর তীরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা দিবস প্রথম পালিত হয় এবং সমস্ত দেশবাসীকে ২৬শে জানুয়ারি ১৯৩০ সালের দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করার ডাক দেন। এবং পরবর্তীকালে এই ২৬শে জানুয়ারি দিনটিকে স্মরণ করে রাখতে আমাদের দেশের সংবিধানকে ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকরী করা হয় এবং এই দিনই ভারত সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক হিসাবে গোটা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত হয়। তাই প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে রাখতে আমরা ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এবং এই বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভারতের চিফ গেস্ট হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো। ২৬শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের এই দিনের প্রাককালে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই ভারতকে আমরা সকলে মিলে আরও সামনে এগিয়ে নিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং শর্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস রাখো গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য।